বন্ধুরা আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি একটু আগেই। উঠে বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন যাচ্ছি রান্নাঘরে রান্না বসাবো। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এসে আগে চার জলটা বসিয়ে দিলাম। আর এদিকে চার জল বসিয়ে দিয়ে আমি এই যে হাঁড়ি নিয়ে চলে গেলাম চাল ধুয়ে দেবো। চাল নেওয়ার জন্য চলে গেলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমার চালের ড্রামে এতগুলো শুকনো লঙ্কা। তার একটাই কারণ যে শুকনো লঙ্কা দেওয়া থাকলে হয়তো ওই যে কেরি পোকাটা হয় চালে, কোনো পোকামাকড় হয় না শুনেছি, তার জন্যই এতগুলো করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দেখো চালগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব, কেন কি আমার চালগুলো একটু বৃষ্টির ঝাওয়া লেগে লেগে চালগুলো একটু বেশ কেমন একটা সাদা সাদা হয়ে গেছে, ওই জন্য ভালো করে চটকে চটকে ধুতে হচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে না, আকাশটা ভীষণ সুন্দর। তারপরে চলে এলাম ঘরে, এসে যে জল হাঁড়িতে দিয়ে বসিয়েও দিয়েছি ভাত। আর এদিকে দেখো চায়ের জলটা সেই সময় থেকে ফুটছিল, এবার দিয়ে দিলাম তার মধ্যে চিনি। এবার চাটা সকালবেলা আমার তো একটু আদা দিয়ে চা ছাড়া আমার ভালোই লাগে না, আদা ছিল না। তারপর আমার ছোটো জায়ের কাছ থেকে একটু আদা নিয়ে আদা দিলাম, আর একটু কম হয়ে গেছে। আমার আবার একটু বেশি করে আদা না দিলে ভালো লাগে না চায়ে, ওই জন্য আদা আজকে কম বলে দুটো এলাচ দানাও দিয়ে দিলাম। আর এবার দেখো চাটা লিকার দিয়ে দিলাম, দিয়ে এবার চা হয়ে গেছে। তার মধ্যে হট করেই মনে পড়েছে যে এত সুন্দর রোদুর উঠেছে, কালকে জামা কাপড়গুলো সিঁড়িঘরে সব ছিল, সেইগুলো নিয়ে চলে গেলাম ছাদে মেলতে। আর দেখো এখানে ক্যামেরাটা কেমন উল্টো ধরেছি, পরে এখন দেখছিলাম যখন ভয়েস ওভার দিচ্ছি তখন। এদিকে দেখো জামা কাপড় মেলে চলে এসেছি চা নিয়ে। আর চাটা দেখো আজকে আমার কাপে ধরবে না, ওই জন্য আমি গ্লাসে নিয়ে নিয়েছি, স্টিলের গ্লাসে 1 গ্লাস চা। সকালবেলা চা মন ভরে চা বিস্কুট না খেতে পারলে একদম শান্তি নেই। আর এদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে আজকে ভাপা করব। আর এদিকে তার জন্য দেখো মাছ ধুয়েও নিয়ে চলে এসেছিলাম। এসে এদিকে দেখো জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। আর এগুলো কিন্তু মিক্সিতে দিলে না অল্প মানে সর্ষে থাকলে না খুব একটা ফিনিশ হতে চায় না, মানে মিহি হয় না, ওই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিই। আর শিলনোড়াতে বাটলে সর্ষেটা বেশ ভালো হয়। আর মিক্সারে যদি করি না তাহলে দানা দানা থাকে, ভীষণ বিরক্ত লাগে আর তেতোও লাগে আমার কাছে, ওই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিই। আর এদিকে দেখো তারপরে ওই কাঁচা মাছটা ওই মশলার মধ্যে সব দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এইভাবেই কিন্তু এটাকে মাখবো। আর এই মাখাটা যত সুন্দর হবে ততই কিন্তু টেস্ট হবে। মাছের মধ্যে মশলাটাকে যে কোনোভাবেই তোমাকে দিতেই হবে, ঢুকাতেই হবে, ওই জন্য ভালো করে চটকে চটকে দেখো মাখছি আমি মাছগুলোকে, সুন্দর করে মেখে নেব। আর ইলিশ মাছ ভাপা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। একটু তেলটা একটু পরিমাণে একটু বেশি দিতে হবে, কেননা জলের পরিমাণ খুব কম থাকবে, শুধু তেলের পরিমাণটা একটু বেশি। আর এই যে দেখতে পাচ্ছ জল দিলাম কেমন করে, দেখো হাতটা ধুয়েই যে হাতে যে মশলাটা ছিল সেটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ওইভাবেই ওই কড়াইতেই ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে এবারে টিপ টিপ জালে একদম আঁচ কমিয়ে রাখতে হবে। তারপরে দেখো আমার রান্নাও হয়ে গেছে। আর কী কী রান্না করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে আছে ভাত, আর এদিকে করেছি পটল ভাজা, আর এইদিকে করেছি ওই যে ইলিশ মাছটা, সেটার যে ফাইনালি লুক দেখো খুব টেস্টি হয়েছিল খেতে। আর এইদিকে করেছি হচ্ছে আমড়ার টক, আমাদের মানে আমড়া থাকবেই। তো হ্যালো বন্ধুরা, দেখো এই যে নাড়ু ভাগ হবে বলে যে 3টে বাটি নিয়ে চলে এসছে। আজকে আন্দামান থেকে আমার এক কাকা এসছে, সে কাকাই নিয়ে এসেছে এই নাড়ুগুলো। তাই এখন 3 ফ্যামিলির ঘরে 3 বাটি নিয়ে বসে পড়েছে ভাগ করবে বলে, ভাগাভাগি হবে এখন। কমাই দেব না, ভাগ করার আগে আমি আর আমার বড় যা দুজন দুটো খাপলা করে খেয়ে নিয়ে সে জানুক, আগে তো খাই, ভাগের পরে আর কি চিন্তা। তো বন্ধুরা আমরা যে নাড়ু ভাগ করার আগে খেয়ে নিলাম, তোমরা কিন্তু কেউ কারো বলবো না, আমাদের বাড়ির বলবা না কিন্তু। তো ভাগাভাগি স্টার্ট। কম দিবা না কিন্তু, বেশি করে দিবা, সব দিয়ে দিই, ভালো করে দিও। কটা দিলে? 4টে। ঠিকঠাক দিবা কিন্তু, ভুলভাল দিবা না, মানে একটু বেশি করে দিবা আমাকে।
দেখো ফুল দমে ভাগাভাগি হচ্ছে, কাউটার জন্য একটা বেশিও না যায়, সেই কারণে ফুল দমে আমার যা দেখো শুরু করেছে। আবার ডবল করে গোনা হচ্ছে যে একটাও বেশি যায় না তো কাউর বাটিতে, ঠিক করে গুনে গুনে দাও, বেশি না যায় জন্য একটাও। এ বাবা কি বললে, কিছু ভাষা দিলে নাকি? এই যে আমার ছোট যাও চলে এসছে, দেখো ভাবলাম যে আমরা লুকিয়ে লুকিয়ে ব্লগ করব, তার সাথে আমার দেওয়ারও। এই যে আর একটা বাটি যোগ হয়েছে, এটা শাশুড়ি মাকে দেওয়া হবে। শাশুড়ি মার আবার সুগার আছে, একটু কম করেই দেবে, কম করে দিও কিন্তু সুগার বেড়ে যাবে বড়দি। তুমি মনে হচ্ছে একটু বেশি নেছো বড়দি। এই তুমি একটু আমার বড় বাটি, আমি বড় না, ওই জন্য একটু বেশি নিয়ে যা, কোনো অসুবিধা নেই, সেম বড় বাটি তো তাই। এ নাড়ুগুলো মনে হচ্ছে বড়দির বাটিদের বেশি বড় বড়, কিন্তু সীমা দেখ তুই কেন বল। এ আমারগুলো একদম ছোট। এ বাবা ওয়ে একদম আমারগুলো ছোট। তুই ছোট, তুই ছোট খাবি। এই সীমা এ বড়দি প্লাস্টিকের বাটিগুলো কিন্তু বেশি বড় দেখাচ্ছে। এই থো এটা আমাকে না, না আমি মেজো মেজো সাইজেরটাই খাবো, তুই চুপ কর, আমি খাবো। এই দেখে শুনে কাজ করবা।